হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। 1230 টাকা দিয়ে টিকিট কেটে আমরা 120 পদের আইটেমের খাবার খাইতে পারবো। তো এটাই দেখার জন্য আপনারা সাথে থাকবেন। যাই হোক, প্রথমে আমরা দেখলাম বড় বড় মাছ ভাইজা রাখছে, এগুলো তেলাপিয়া মাছ। ভাবছিলাম একজনকে একটা দেবো, না এক পিস করে নিতে হবে। আমরা এই বুফে ঢোকার পরে দেখলাম সবকিছু সাজায় রাখতেছে, কিন্তু এখন ভিডিও করা যাবে, দেখা যাবে সবকিছু, কিন্তু এখন নেওয়া যাবে না। মানে ওদের একটা টাইম আছে, এই টাইমের মধ্যে সবাই আপনারা প্লেট নিয়ে এসে আপনার মতন আপনি যা খাইতে পারেন সবকিছু আপনারা নিতে পারবেন। যাই হোক, অবশেষে কিন্তু অনুমতি মিললো। তো আমার সামনে যারা দেখতেছেন ওরাই কিন্তু আমার নিতেছে, আমি কিন্তু ক্যামেরা ধরে আছি, কেননা ওনার ক্যামেরা ধরে রাখতে পারে না, তাই আমাকে দিল। আর একজন আমার সামনে কিন্তু আবার খাওয়া শুরু করে দিল। তো এই হচ্ছে পরিস্থিতি। পরে নিতেই আছে, পরে আমরা আগে টেবিল সাজায় তারপরে খাবো। আমি ভাবছিলাম এই জায়গায় মানে মানুষ কম হয়, কিন্তু এত পরিমাণ মানুষ দেখে আমার কিন্তু মাথায় হাত। তবে কিন্তু আমরা ঘোরাফেরা কম করি, এই জন্য আমাদের ধারণা অনেক কম। তো খাবার নিতে নিতে একটা কথা আমার মনে হলো, আমরা কিন্তু এর আগে প্রথমে কাঁকড়া নিয়ে গেছিলাম, মানে ভাজা কাঁকড়া খাইতে কতটুকু মজা। তো এই বিষয় মানে কাঁকড়া সহ আপনারা বিভিন্ন ইত্যাদি ভাজা পোড়া যা কিছু আছে, বোঝেন না, 120 আইটেম। তাহলে কত, এই কথা না বলি পরের ভিডিওতে যাই। এই এখানে আছে আমার বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, এগুলো নাই। সবার টার্গেট হচ্ছে হাঁসের মাংস আর গরুর মাংসের উপরে। তো এই জায়গায় কিন্তু ভিড় বেশি। আর এখানেও কিন্তু আমরা সিরিয়াল দিয়ে আইসে আমরা প্রথমে কিন্তু গরুর গোস্ত নিতেছি, মানে গরুর গোস্ত আগে খাইতে হবে, তারপরে অন্য কিছু। তো যেমন কথা তেমন কাজ, সামনে কিন্তু প্লেট নিয়ে আইছে, একবারে ভইরে নিয়ে আইতেছে। আমরা কিন্তু এগুলো নিয়ে যা টেবিলে সাজায় রাখতেছি, পরে ওখানে বৈশা খাইতে হবে। তো এই জায়গায় হয়তো আপনারা বুঝতেছেন না, মনে করতেছেন হয়তো আমরা এক প্লেট নিয়ে গেছি কিনা। আসলে আমরা আরো 10-12 প্লেট সামনে রাইখে এক প্লেট করে আমরা সাজায় নিয়ে যাইতেছি আমাদের মতন করে, কেননা এখানে তো সবাই নিতেছে, একবারে তো ওইভাবে নেওয়া সম্ভব না, কেননা শেষ হলে আনবে, আপনি যতগুলো পাবেন ততগুলোই খাবেন। এখন আমরা কি টেবিলের সামনে সাজায় রাইখে আমি বসলাম, পরে ভাবলাম একটু ভিডিও করে নেই। তো প্রথমবার যেগুলো আমরা নিয়ে এসেছি খাওয়া শেষ, এখন আমরা নতুন করে নেওয়া শুরু করলাম, নিয়ে আসলাম। আর আমার ক্যামেরাম্যান এতটাই স্মার্ট, দেখেন আমি গোস্ত নিতেছি, গরুর গোস্ত, আমাকে দেখাবার দিয়ে আমার হাত দেখাইতেছে। এই জন্য ভিডিওগুলো করার উদ্দেশ্য ছিল আমার। আর এক আপু বলতেছে সে সিরিয়াল পাইতেছে না, তাকে আমি এক চামচ যেন দেই, কিন্তু আমার দিকে সবাই তাকিয়ে আছে। তারপরে আর কি করলাম, আমিও দিলাম, বলে না একটা আপু যেহেতু বলছে দেওয়াই তো লাগবে। তারপরে আমি ওখানে সিরিয়াল সাইডে দিলাম, দেওয়ার পরে নিলাম। আর আমার ক্যামেরাম্যান কিন্তু আমাকে দেখাবার দিয়ে সমানে কিন্তু ভাত দেখাইতেছে, কিচ্ছু করার নাই, নতুন ক্যামেরাম্যান যা হলে তাই হয়, এই অবস্থা হয়েছে আমার। এই জন্য আমি সম্পূর্ণ ভিডিওগুলো আমি করলাম। এই যে আমি গরুর গোস্ত নিয়ে আসলাম, আর আমার ক্যামেরাম্যান আমার মুখটা পর্যন্ত দেখালো না, আমার খোমাটা দেখি কালো না ফর্সা, কোনো কিছু দেখার কোনো খবর নাই। তো আমি এমনি নিয়ে আবার টেবিলের সামনে যাইতেছে, আমার ক্যামেরাম্যান পিছনে আমার পাও তুলতেছে, আমি তাই খুশি। তারপরে নেওয়ার পরে এখন আমরা আসলাম দই নিতে। মা দই নেওয়ার জন্য আসলাম। দই নেওয়ার সময় কিন্তু ক্যামেরাম্যান একবারে স্মার্ট, মানে একবারে আমাকে ক্লিয়ার ভাবে ধরছে। তো এখন কিন্তু ক্যামেরাটা সুন্দর ধরছে, কিন্তু নিতেছে কিন্তু দই থেকে যা কিছু আছে আপনি 120 পদের নিতে হবে। তার মানে বুঝতেই পারতেছেন কি পরিমাণ এখানে খাবার আছে, আপনার যেটা মনে রুচি আছে, কাঁকড়া আরো কি জানি মানুষ খায়, এগুলোর নাম আমি সম্পূর্ণ বলতে পারবো না, কেননা আমাদের এখানে ভিডিও করার জন্য তো টাকা দিতেছে না, আমরা নিজেই টাকা দিয়ে খাইতে গেছি। তো আমাদের যেটা ভালো লাগতেছে সেটাই আমরা খাইতেছি, বাকিগুলো আমার খাওয়ার ইচ্ছে নাই। তবে নাম দেখে ওখানে খাওয়ার ইচ্ছা, আর আমাদেরকে ভিডিও করার জন্য তো তারা কোনো ডিসকাউন্টও দেয় নাই, টাকাও দেয় নাই, জাস্ট আমাদের মতন করে আমরা ধরে আমরা কিন্তু ভিডিও করতেছি। যাই হোক, নিতে আমি আপনাকে কিছু কথা বলি। আমরা কিন্তু গেছি মিরপুর 12তে, আর 12তে যাওয়ার পরে আমরা এখানে আসছিলাম, আর এখানে আমরা 3 জন আসছিলাম। তো 3 জনে খাওয়ার শেষ। তো এখানে আমরা অনেকে নিতেছে, আমি ভালো করে ভিডিওগুলো করতেছি বলে আর কখনো আসবো কিনা এই হিসেবে নিতেছি, কিন্তু অর্ধেক কিন্তু খালি হয়ে গেছে। প্রায় খালি হলে এখানে সমস্যা নেই, আপনার যতটুকু পরিমাণ 3-4 ঘন্টায় আপনি যা খাইতে পারবেন। তো খাইতে এই পাশে আবার আসলাম। তো আসার সাথে এই পাশে আবার নাই ঝগড়া লেগে গেছে, কেননা এখানে ওই বড় ভাই দাঁড়ায় আছে গরুর গোস্তের জন্য। এই ভাই বলতেছে 10 মিনিট পর গরুর গোস্ত দেওয়া হয়, তো এক বল করে নিয়ে আসে 10 মিনিটের মধ্যে, আবার পরে মানে শেষ হলে আবার 10 মিনিট পরে, মানে 4 ঘন্টায় এমনি আপনাকে 10 মিনিট করে দিতেছে। কিন্তু একজনকার উপরে একজন ছাড়তেছে না। ওই ভাই আবার উল্টা মারে ওই পাশে আসলো। এই ভাই কইতেছে কেন দিবেন না, আমরা টাকা দিয়ে এখানে আসছি, আমরা কেন 10 মিনিট অপেক্ষা করব। মানে তার কথা হয়েছে আমরা টাকা দিয়ে আসছি, আমরা কেন অপেক্ষা করবো, এখানে শুধু ঝোল আছে, মানুষ গরুর গোস্ত যে যেমনে পারছে এমনিই তো নিয়ে গেছে, বোঝেন নাই, সবাই টাকা দিয়ে খাবে, তো কম তো আর কেউ খাবে না। তো যাই হোক, কেউ ছাড়ে না, ভাই অনেকগুলো কথা বললো, তো আমি ভিডিওটা নিলাম, কিন্তু ভয়েসগুলো দিলাম না, কেননা এখানে অনেক একটু রাগারাগি যেহেতু কইছে। তো আপনারা নিজেই দেখেন, এখানে শুধু খালি ঝোল আর ঝোল, আমি হাত দিয়ে দাঁড়িয়ে দেখতেছি, বলে এখানে নেওয়ার তো আর কোনো কারণ নাই, টাকা দিয়ে খাইতে আসছে, শুধু গরুর গোস্তই নিব। তো এখানে অর্ধেক হয়ে গেছে খালি। আমি আবার লাস্টের বেলা দেখলাম না কতগুলো আছে অবশিষ্ট, তো দেখাই এখানে কিন্তু মানুষ নেওয়ার শেষ পর্যন্ত মানে গোস্ত এখনো অর্ধেক আছে। লাস্ট পর্যন্ত আপনি 4 ঘন্টা
যতবার আপনি 100 বার খাইলে 100 বার খাইতে পারবেন 120 পদের, আপনাকে কেউ কিছু বলবো না। তো আমাদের টাকা টুকে দেওয়ার শেষে আমি একটু মাথায় হাত বুলাইয়া আমি দেখতেছি না এখন তো বাইরে যাবো, একটু নিজের মতন করে দেখা যায়। তো কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনারা যদি চান আমাকে দাওয়াত দিয়ে আপনারা নিয়ে যেতে পারেন, এরকম সুন্দর সুন্দর ভিডিও করবো। আল্লাহ হাফেজ।